তাহলে বলা আছে আমাকে বান্দরবনের পাহাড়ি রাস্তার বাঁকে সমান 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান। এখন রাস্তার বাঁকের ব্যাসার্ধ যদি হয় 150 মিটার, তাহলে ওই রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। আমাকে গতে বের করতে বলছে রাস্তাটার কেন্দ্রমুখী বল নির্ণয় করো, গাড়িটার কেন্দ্রমুখী বল নির্ণয় করো। সো আমাদের এখানে যেই কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে এরকম যে আমার এখানে একটা বাঁকা রাস্তা আছে, বৃত্তাকার পথের রাস্তা। সেই রাস্তাকে কেন্দ্র করে একটা গাড়ি বাঁক নিতেছে। এখন গাড়ি একটা বৃত্তাকার পথে বাঁক নিতেছে, যার ভেলোসিটি হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা 50/3 মিটার পার সেকেন্ড লিখতে পারি। তাহলে গাড়ির ভেলোসিটি হচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। এখন গাড়ি যে বৃত্তাকার পথে ঘুরতেছে, সে বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 150 মিটার। তাহলে আমরা জানি কেন্দ্রমুখী বলের ইকুয়েশন হচ্ছে m ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন গাড়িটার ভর তো প্রশ্নে বলা আছে 200 কেজি, তাহলে 200 ইন্টু ভেলোসিটি হচ্ছে 50/3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেটা হচ্ছে 150 মিটার। সো সব কিছু যদি ইনপুট দাও, তাহলে এখানে এফ এর ভ্যালু বের হবে বা এফ সি এর ভ্যালু বের হবে তোমার 370.38 নিউটন। সো এই মানটা হচ্ছে আমার ওই গাড়িটার জন্য কেন্দ্রমুখী বলের মান। ঘতে বের করতে বলছে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। প্রশ্নটা পড়ে আমি এটা বুঝতে পারছি যে এখানে রাস্তার ব্যাংকিংয়ের একটা কন্ডিশন আমাকে দেওয়া ছিল। কীরকমভাবে দেওয়া ছিল, আমাকে বলা আছে যে আমি যে রাস্তাটা তৈরি করলাম, সেই রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো আমাদের বলা আছে। অ্যাকচুয়ালি দৈর্ঘ্য প্রস্থ না, রাস্তার ভিতরের কিনারা হতে বাইরের কিনারা তোমার দেওয়া আছে 0.5 মিটার উঁচু। অর্থাৎ এই অংশটা যদি তোমার রাস্তার ভিতরের কিনারা হয় এবং এই অংশটা ধরো তুমি রাস্তার বাইরের কিনারা যদি চিন্তা করো, ঠিক আছে, তাহলে এই অংশটা হচ্ছে রাস্তার বাইরের কিনারা। তাহলে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত 0.5 মিটার উচ্চতায় আছে এবং রাস্তার চওড়া হচ্ছে কত মিটার? 4 মিটার। এখন রাস্তার চওড়া বলতে আমরা বুঝতেছি কি, রাস্তার যে অংশটা দৃশ্যমান বাইরে থেকে, সেই অংশটার তোমার প্রস্থ হচ্ছে 4 মিটার। এখন ভিতরের যেই নিচের যেই এই বাহুটা কিন্তু মাটির নিচে আছে বা রাস্তার নিচে মাটি খুঁড়ে তোমাকে দেখতে হবে এই দৈর্ঘ্যটা। সো রাস্তার চওড়া বলতে আমরা বুঝি যে অংশটা রাস্তার দৃশ্যমান আছে সেই অংশটা। তার মানে এই অংশটার মান হচ্ছে 4 মিটার। তাহলে যেহেতু আমি একটা রাস্তা তৈরি করে ফেলছি এবং সেই রাস্তা তৈরি করার সময় মেজারমেন্ট একটা ফিক্সড নিতে হয়, সেই মেজারমেন্ট তুমি চাইলে কখনোই নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা না। তাহলে এই মেজারমেন্ট থেকে তুমি যখন থিটার মানটা বের করবা, সেই থিটাটা যদি বের করতে চাও, সেটা হবে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 0.5 ডিভাইড বাই 4 বা থিটা ইকুয়ালস 7.18 ডিগ্রি। তাহলে এই যে ব্যাংকিং কোণ একটা বের করছো তুমি, এই ব্যাংকিং কোণ হচ্ছে তোমার একটা প্রকৃত ব্যাংকিং কোণ। প্রকৃত ব্যাংকিং কোণ মানে কি, তোমার যে রাস্তার যে ব্যাংকিং কোণটা সেটা সবসময় 7.18 ডিগ্রি থাকবে। সো এই ব্যাংকিং কোণ অনুযায়ী তোমার এই রাস্তার একটা নির্দিষ্ট ভেলোসিটি ফিক্সড হবে। সো আমরা রাস্তার মেজারমেন্ট ইউজ করে যেই ব্যাংকিং কোণটা বের করি, মনে রাখবা সেই ব্যাংকিং কোণটা হচ্ছে প্রকৃত ব্যাংকিং কোণ। এবং আমাদের আরেকটা ইকুয়েশন আছে ব্যাংকিং কোণের, সেটা হচ্ছে কি tan থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। এই ইকুয়েশন ইউজ করে আমরা যেই ব্যাংকিং কোণটা বের করব, সেই ব্যাংকিং কোণে আমাদের কিন্তু রাস্তার কোনো হাত নাই, কারণ রাস্তার যে ব্যাসার্ধ সেটা সবসময় ফিক্সড থাকে। আমাদের ওই যে ব্যাংকিং কোণটা এই ইকুয়েশন দিয়ে তুমি যে ব্যাংকিং কোণটা বের করবা, সেই ব্যাংকিং কোণটা কিন্তু ফিক্সড না। কিভাবে? তুমি যখন তোমার নিজস্ব ভেলোসিটি, গাড়ির ভেলোসিটি যখন চেঞ্জ করতে থাকবা, চিন্তা করো ওই ভি হচ্ছে তোমার ভেলোসিটি, ভি যখন তুমি চেঞ্জ করতে থাকবা, সেটার সাথে সাথে তোমার এখানে ট্যান থিটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। তাহলে ব্যাংকিং কোণ কি পরিবর্তনশীল? ধরো একটা রাস্তা দিয়ে যখন আমরা যাইতেছি, সে রাস্তার কি আমার যে মেজারমেন্টগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়? কখনোই কিন্তু এটা ঘটে না। তার মানে ব্যাংকিং কোণ কিন্তু সবসময় ফিক্সড 7.18 ডিগ্রি থাকবে। কিন্তু আমরা ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি দিয়ে যে ব্যাংকিং কোণটা বের করি, এই থিটা প্রাইম যেটা বের করবা, সেটা হচ্ছে তোমার রিকোয়ার্ড ব্যাংকিং কোণ। যদি তুমি ভি বেগে
যাত্রা করতে চাও, ভি বেগে যাত্রা করতে চাইলে তোমার ব্যাংকিং কোণ কত থাকা লাগবে, সেই লাগা যে ব্যাংকিং কোণটা সেটা হচ্ছে তোমার থিটা প্রাইম এখানের। ঠিক আছে, তাহলে সেই থিটা প্রাইমটাই আমরা এখন বের করবো যে আমাদের অ্যাকচুয়ালি কতটুকু ব্যাংকিং কোণ লাগবে আমরা যদি ওই পথে যাইতে চাইতাম। তাহলে সেটার ইকুয়েশন কী হবে, ট্যান প্রাইম থিটা ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। সো প্রশ্নে তো আমাদের ভি এর মান দেওয়া ছিল, ভি এর মান কত 50 ডিভাইড বাই 3, 60 কিলোমিটার পার আওয়ার। সো এটার স্কোয়ার ডিভাইড বাই আর জি। এখন রাস্তার ব্যাসার্ধ কত বলা আছে এখানে, রাস্তার ব্যাসার্ধ তোমার এখানে 150 মিটার বলা আছে। তাহলে নিচে লিখবা 150 ইন্টু 9.8। এটা যদি ক্যালকুলেট করো, সব কিছু ইনপুট করলে তোমার দেখবে রেজাল্ট আসতেছে 10.7 ডিগ্রি। তার মানে আমার যেই থিটার রিকোয়ার্ড, হ্যাঁ আমার থিটার রিকোয়ার্ডের যে মানটা সেটা হচ্ছে আমাদের থিটা অ্যাকচুয়াল যে মানটা আছে সেটার চেয়ে বেশি। এখন কোন একটা জিনিসের যদি আমাদের প্রয়োজনীয় মান, আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটা যদি বিদ্যমান যে মান আছে সেটার চেয়ে বেশি হয়, তাহলে অবশ্যই কি আমাদের সেটা পাবো না। যেমন এখানে থিটা আমাদের 10 ডিগ্রি প্রয়োজন, বাট আমাদের থিটা সবসময় 60 ডিগ্রি থাকতেছে, তাহলে আমাদের সেই রোডে আমরা কি নিরাপদে চলতে পারবো না। কিন্তু যদি এমন এমন হইতো যে থিটা প্রাইমটা তোমার 5 ডিগ্রি আসতেছে, তখন কি আমরা নিরাপদে চলতে পারবো? হ্যাঁ, তখন নিরাপদে চলতে পারবো, কারণ হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ডিগ্রি, বাট আমাদের ব্যাংকিং কোণ অলরেডি 60 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে 5 ডিগ্রিতে অবশ্যই আরও সহজে সে বাঁক নিয়ে ফেলতে পারবে।